কেন মা বড় নিয়ামতের জিনিস। আমরা চোখ খুলে দুনিয়ায় এসে প্রথম যখনই কথা বলেছি তখন কি বলেছি বলুন বলুন, মা। বাপ কোলে নিয়ে বলছে বল না আব্বা, বলেছি মা। বাপ আবার বলছে বল না আব্বা, মা। ভাই কোলে, বড় ভাই থাকলে কোলে নিয়ে বলে বল না দাদা, বলি মা। মামু এসে কোলে নিয়ে বলে বলো মামু, মা। নানি বলে বল না নানি, মা। সবাই শুনতে চাই বাচ্চা একবার আমায় ডাকো, কিন্তু বাচ্চা শুধু বলে মা মা মা। আল্লাহ বুঝিয়ে দিল মায়ের মর্যাদা কত, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাঙরের ছেলেরা, যুবকেরা, খবরদার মা বাপকে কষ্ট দেবে না। মা বাপকে প্যার করবে, ভালোবাসবে। মা বাপ যদি কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কোনো কথা না বলে, বাকি যা বলবে তোমরা মেনে নেবে। কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কথা বললে মানা যাবে না, তবে বিয়াদবিও করা যাবে না, আদবের সঙ্গে সরে যেতে হবে। কারণ আল্লাহ পাক জানিয়ে দিলে মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা লানহু রাদির। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি। এ যুবকেরা শুনে রেখে দাও, ও ভাঙরের নওজোয়ানেরা, একদিন তুমি আমি আব্বা হব। এ বোনেরা, তুমি আমি তোমরা একদিন বোন হবে। খবরদার মা বাপকে কষ্ট দিও না গো। মা বাপ কি নিয়ামতের জিনিস শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলা। আরো জোরে বলে, সেই মা বাপকে ভালোবাসবেন না? আড়াল করে দাঁড়ান তো, আড়াল করে দাঁড়ান। সেই মা বাপকে ভালোবাসবেন না? ও কথা শুনছেন না শোনেননি? এটা হ্যাঁ কি না বলুন। যদি কেউ মাকে বেজার করে কি হবে জানো? এই আমার নবী সত্য বলে না মিথ্যা বলে? হালকা বয়সে প্যান্ট পরেছো, গেঞ্জি পরেছো, তোমার এই প্যান্ট গেঞ্জি আমি ঝগড়া করতেছি। কথা বুঝছো না বুঝিনি? হালকা বয়সে করেছি, এবং ছেলেরা একটু করবে, ওই নিয়ে ঝগড়া করতেছি না আমি। কিন্তু মাকে যদি বেজার করো কি হবে জানো? তুমি প্যান্ট শার্ট পরেছো, তোমাকে আমি জাহান্নামী বলতে নিয়ে আসিনি যে প্যান্ট শার্ট পরেছো সব জাহান্নামে চলে গেছে, নাউযুবিল্লাহ। না, কেউ বলতে পারবে না প্যান্ট শার্ট পরলে জাহান্নামে। শুনছেন না শোনেন না? কিন্তু ইসলামিক ড্রেস নয় এটা, ইসলামের ড্রেস। প্যান্ট শার্টটা ইসলামের ড্রেস নয়, কিন্তু আমাদের ছেলেরা পড়েছে, হালকা বয়সের ছেলে পড়েছে। আল্লাহ হিদায়াত করুক। একদিন সময় হবে, হজ করে আসবে, আল্লাহ কারে সব নামাজি মুসল্লি হয়ে সব ছেড়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখবে। কি গো যুবকরা, তাই তো নাকি গো? বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তাই তো নাকি? বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যায়, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে নামাজি মুসল্লি করে দেয়, বল আল্লাহুম্মা আমিন। নারী দিবে। কিন্তু যুবক শোনো, মা বাপকে যদি বেজার করেছো কি হবে জানো? আজানটা দিয়ে দিচ্ছি, 4টে পর্যন্ত হবে, 3:35 হয়েছে। দোয়া নিয়ে সবাই যাবে, আমার ভালোবাসার মানুষরা। সকলে বসুন, আজানটা হয়ে যায়। মানুষ তো মানে দাদা হুজুরের ছেলে, রুহানি ছেলে সব আসেন। ইয়া নবী, বসবো যাও তো, থাক থাক। মাশাআল্লাহ, একটা শেষ আবদার, যে যেখানে দাঁড়িয়ে আছেন দু পা শুধু আগাবেন সামনের দিকে। যে যেখানে দাঁড়িয়ে আছেন দু পা সামনের দিকে আগাবেন। কারো জায়গা যদি ফাঁকা হয়ে যায় ওই জায়গাটা পূরণ করে দেবেন। এক্ষুনি দোয়া হবে। আর এইটুকু কথা একটু শুনে নেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা এসেছেন এখন আসুন, একটু দয়ার নবীকে সালাম দেবো। আল্লাহ যেন আমাদের সকলকে
নবী পাকের রওজা মোবারক ও হাজির হওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা সকলে মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। সালাম দিয়া কোরআনের হুকুম, সালাম দিয়া কোরআনের হুকুম। সাল্লু দরুদ পড়ো, সাল্লিমু এবং সালাম দাও। এটা কি হুকুম? কার হুকুম? আল্লাহর। এই দাঁড়ানোটা কি? দাঁড়ানোটা হলো আদব। দাঁড়ানোটা কি? আদব, অর্থাৎ কিয়ামকে বলা হয় আদব। তাহলে আমরা সালামটা দেবো কিভাবে? আদবের সাথে। সালাম দিতে হবে আল্লাহর হুকুম। কিভাবে দেবে? ওয়াসাল্লিমু তাসলিমা, আদবের সাথে দাও। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কথা বুঝে আসছে? আসুন তবে মিলে ঝুলে থাকবেন। আসুন, পরিস্থিতি তো বুঝতেই পাচ্ছেন দুনিয়ার, বিশেষ করে আমার দেশে তো এবং আমার বাংলাতেও অলিখিত ভাবে এনআরসি চালু হয়েছে। আপনারা জানেন কি জানি না। মানুষের স্বার্থে মিলেমিশে থাকবেন। তবে হ্যাঁ, যারা জালিম তাদের সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখা যাবে না। কেন? জালিমকে আল্লাহ পছন্দ করে। আপনি কি পছন্দ করবেন? জালিমকে রসুল পছন্দ করে। যুবক, আপনারা পছন্দ করবেন? জালিমের সঙ্গে থাকবেন না। জালিমকে, সব থেকে বড় জালিম হচ্ছে যে আল্লাহর সঙ্গে শরীক করে কাউকে। শুনছেন না? দ্বিতীয় নম্বর, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা যার অন্তরে ভালোবাসা নাই। তিন নম্বর, মা বাপকে যে কষ্ট দেয়। চার নম্বর, যে গরিব এতিম অসহায়দের ঘরে লোটে, তাদেরকে শোষণ করে, তাদেরকে অত্যাচার করে, ইত্যাদি ইত্যাদি। আর মনে রাখবেন, খবরদার, আপনি ইসলাম ঘরের ছেলে, গুনার মাপ আছে। যুবক ভাই আমার, গুনার মাপ আছে, কিন্তু খবরদার কারো পাল্লাই পরে কোনো দাদা দিদিকে খুশি করতে গিয়ে যেন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে শরীক হয়ে যাবেন না। তাহলে আপনার হাসন নাসর এই মুশরিকদের সাথে হবে, আপনি বরবাদ হয়ে যাবেন। গুনাহ আলাদা জিনিস, বেঈমান আলাদা জিনিস। খুব সাবধান। অনেক আমার ভাই আছে যারা বলে, আমাকে জিজ্ঞেস করে যে ভাইজান, আমি তো রাজনীতি করি কিন্তু আপনাকে ভালোবাসি, আমি কি কোনো অন্য ধর্মের অনুষ্ঠানে যেতে পারবো? আমি একটাই কথা বলি, ভাই আপনি রাজনীতি করেন, রাজনীতির মানে জানেন না? রাজনীতির মানে কি? একটা নীতি, যে নীতি রাষ্ট্র ও রাষ্ট্রবাসীকে নিরাপদ ও সুস্থ রাখবে, এর নাম রাজনীতি। আপনি কারো ধর্মের উৎসব করার জন্য তো লিডার হননি। আপনি লিডার হয়েছেন দেশকে নিরাপদে রাখবেন, দেশবাসীকে নিরাপদে রাখবেন। বুঝতে পারছেন তো যুবক? এই শিক্ষাটাও আমাদের থেকে নিতে হবে, অর্থাৎ ইসলামের যারা পক্ষে কথা বলে তাদের থেকে শিখতে হবে। আপনাদের বাপ দাদা সব আমার মোজাদ্দেদ জামান 5 হুজুরের ছিল, আপনারা আমাদেরই ভাই, আমার মোজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। আপনাদের ঘরে কি আমরা শিক্ষা দেব না? আপনারা আম মানুষ, জানেন না। তাহলে একটা মানুষের যখন রাষ্ট্রীয় কোনো সমস্যা হবে, আপনি নেতা, আপনি তার সমাধান করুন। একটা মানুষের যখন তার দুনিয়াবি পড়াশোনা, থাকা, খাওয়া, কথা বুঝে আসছে, এইসব বিষয়ে কোনো সমস্যা হবে, আপনি লিডার, তাকে সেবা করুন, তার পাশে দাঁড়ান। এর নাম হলো রাজনীতি। কথা মাথায় ঢুকছে? কিন্তু আপনি কোন ধর্মীয় অনুষ্ঠানে যদি আপনি যান, জানবেন এটা একটা ইসলামের দুশমনদের প্ল্যান। আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, যে জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের হাদিস, তাদের উপরে আল্লাহর অভিশাপ, লানত হয়। হযরত ওমর ফারুক হুজুর থেকে রয়াত। এই কথাটা আজকাল কোনো বক্তা, মনীষা, বিশ্বাস সাহস করে বলতে পারছে না। আর আমাদের বাচ্চাগুলো জানে না, সব হই হই করে ফেলছে। এতদিন জানতে না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমার মনে হয় দুনিয়ার স্বার্থে আমাদের ছেলেগুলো আখিরাত না হারিয়ে ফেলে। কিন্তু বাপ, আমাকে আমার কোরআন, আমার সুন্নাতের কথা তো আমার বাপ ভাইদের শোনাতে হবে নাকি গো? আমি শোনানোটা আপনাদের কিছু ক্ষতি করলাম নাকি? না হয় আমার বাপ ভাইরা, মা বোনেরা জাহান্নামের কাঠ হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। আসুন একটু সবাই মিলে মহব্বতে আমার নবীকে সালাত ও সালাম দিই। আর একটা কথা, আমরা কিন্তু একটু, আমি খুব চাপের মধ্যে আছি নলেজ সিটির প্রোগ্রামটা নিয়ে। আশা রাখছি আপনারা ভাইকে একা করে দেবেন না, যাবেন তো নাকি? 8ই ডিসেম্বর ইংলিশে, আর বাংলায় 21শে অগ্রহায়ণ। তবে একটা কথা মাথায় রাখবেন, সকাল 10টার মধ্যে চলে যাবেন। একদিন যদি কাজও এদিক ওদিক হয়, চলে যাবে সকাল 10টায়। আপনারা এখান থেকে 6টায় গাড়ি ছেড়ে দেবেন, পৌঁছে যাবে। কথা বুঝে আসছে?
কেন 10টা থেকে 12টা প্রোগ্রাম, 12টায় একসাথে আমরা সবাই নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, আমি নামাজ পড়াবো, আপনারা আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন। যুবকরা, কথা বুঝে আসছে? মা ভাইরা বাপেরা সবাই পড়বেন, নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, আর 2 লিটার পানির বোতল নিয়ে যাবেন, বসে বসে পান করার জন্য হোক, আরো কোনো প্রয়োজনের জন্য হোক নিয়ে যাবে। কেন ওই জায়গাটাকে আমাদেরকে সুন্দর করে গুছোতে সময় লাগবে, ঠিক না বেটি? খুব সময় লাগবে। আর একটা কথা কি জানো, দুপুরবেলা খাবারটা নিয়ে যেতে হবে, নিয়ে যাবেন তো? কেন? এতগুলো মানুষকে খাওয়ানোর সমস্যা নাই, খাওয়াবে আমি নয় তো, খাওয়াবার মালিক কে? আল্লাহ। কিন্তু ম্যানেজমেন্ট করতে অসুবিধা হবে। আপনি খেয়াল করে দেখুন তো, যেভাবে মানুষ আমায় ভালোবাসে, আগে বেঁচে ছিল, আজও বাসে তো নাকি গো? সবাইকে জিজ্ঞেস করছি, আগে ভালো এখনো বাসে তো নাকি? আলহামদুলিল্লাহ, হাত তুলে বলুন, বাসেন তো নাকি? না শুধু নরের তাকবীর, আল্লাহু আকবার, ভালোবাসেন তো নাকি? আলহামদুলিল্লাহ। যদি এইভাবে মানুষ যদি যায়, গতবারে কত 19-এ কত মানুষ হয়েছিল জানেন তো সবাই, কম করে 2-2.5 কোটি টাকা শুধু খাবারের পেছনে চলে যাবে। তা আমি যদি ওই টাকাটাই যদি একটা বিল্ডিং এর কাজে লাগাই, তাহলে আমাদের প্রতিষ্ঠানটা আগাবে না আগাবে না? আমরা কি করছি নিশ্চয়ই জানেন। সর্বপ্রথম মাতৃসদন অর্থাৎ মা বোনেদের সম্পূর্ণ মহিলা দ্বারা ডেলিভারি ও চিকিৎসার ব্যবস্থা, এরপরে আরো বহু হসপিটাল, স্বাস্থ্য ডিপার্টমেন্ট তৈরি হবে। আমরা চাই ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যাতে আমার ভাইয়ের বাচ্চাগুলো, আমি যাদের চাচা, এই যে সব দেরি আছে, চাচা আমি, এখন শিরাই শিরাই রক্ত, সব ভাইজানের ভক্ত, সবার ভাইজান হয়ে গেছে, বাপও ভাইজান বলছে, ছেলেও ভাইজান বলছে, যাক ঠিক আছে, কিন্তু এদের হিসাব অনুযায়ী চাচা। তা আমি আমার ভাইদের সব ছেলেগুলোকে লোবো, নিয়ে ওদেরকে ওখান থেকে পড়িয়ে একটা একটা করে হীরের টুকরো বানাবো, যারা দেশ ও দেশবাসীর গর্ব তৈরি হবে। ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, পিডিও হবে, বড় বড় অফিসার তৈরি হবে, দেশ ও দেশবাসীর গর্ব তৈরি হবে। এটা আমার স্বপ্ন, চেষ্টা। আমি একা করব না, আমার সাথে আপনারা থাকবেন। তারা থাকতে রাজি আছেন? হাত তুলে দেখান, মারহাবা, নারে তাকবীর। হাত নামাবেন না, আল্লাহ পাক আপনি সাক্ষী থাকেন, এই হাতগুলো আমার পাশে। আল্লাহ এদেরকে দুনিয়া শান্তি দেন, আখিরাতে আমাদের সঙ্গেও জান্নাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবেন, নারে দিবেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের রূহানি আওলাদ গো, নবীর উম্মত উম্মতি গো, নারে দিবেন। আমি কি আপনাদের কাউকে জোর করে হাত তুলিয়েছি? হ্যাঁ? তাহলে আপনারা 2 লিটার পানির বোতল, নামাজের মুসাল্লা, দুপুরের খাবার নিয়ে যাবেন। 12টা থেকে 2টো, 2টোর পরে নামাজ হবে, একসাথে নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবেন, গাড়িতে উঠবেন, সকাল সকাল আবার ঘরে চলে আসবেন। কথা বুঝে আসছে? একটু মাথায় রাখবেন। 21-এ অগ্রাণ। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ হবে নিয়ে যান, সুস্থ হবে নিয়ে আসেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, ইট আর 100 টাকা নিয়ে যেতে হবে, জানেন তো নাকি? কিন্তু 2 বছর ডিউ আছে, 2 বছর ডাকিনি। কেন? লকডাউন ছিল। কি এটা ভালোবাসার দাবি, এটা কোনো চাপ নয়। আমার বাপকে ছেলে হিসাবে বলছি, আমার মা, আমার বোন, আপনারা তো যেতে পারবেন না, নিজের ভাই, নিজের আব্বা, নিজের স্বামী, নিজের ছেলের হাতে দিয়ে পাঠাবেন। কেউ চাঁদা যদি তোলে দেবেন না। আমার নামে বা আমার সংগঠন নলেজের নামে কোনো রকম ভাবে চাঁদা তোলা হয় না। দিবা সিস্টেম, একই বছরে একবার ডাকবো, যাবেন, ইট সাথে করে নিয়ে যাবেন। গাড়ি এবারে পুরো মাঠে ঢুকবে, রাস্তায় গাড়ি দাঁড় করাবেন না, পুরো মাঠে। শুধু লরি আর বাস নিয়ে যাবেন না। বাকি 407 ওই মাইন্দারা স্পিড কি কমনে, ছোট হাতি বড় হাতি যা আছে সব নিয়ে যাবেন, শুধু বাস আর লরি নিয়ে যাবেন না। কেন? ও জায়গাও বেশি খেয়ে ফেলবে, অত বড় গাড়ি অসুবিধা হবে, জাম হয়ে যাবে। বাকি সব মাঠে ঢুকে যাবে, মাঠে নিজে গাড়ি পার্কিং করবেন, ওখানেই থাকবেন, ওখান থেকে প্রোগ্রাম হবে, নামাজ খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবেন, আবার এসে জিয়ারত করে ঘরে আসবেন। যাবার সময় নয় জিয়ারত, আসার সময় জিয়ারত করবেন। কথা বুঝে আসছে? পীরের আওলাদ হুকুম করলাম, কথাগুলোকে মানবেন। আর ইটটা রাস্তাঘাটে নামাবেন না, আবার নতুন করে বইতে হয়। মাঠে গাড়ি যাচ্ছে, মাঠেই নামাবেন। দুটো আরো
দুটো প্রতিষ্ঠান, এটা যেমন মাতৃসদন একটা প্রতিষ্ঠান, আরো দুটো প্রতিষ্ঠান ওই দিনে ভিত দেবো আপনাদের সবাইকে নিয়ে। বলুন মারহাবা। আপনারা সবাই শরীক হবেন। এটা একটা ইতিহাস। আপনারা আপনার বাচ্চাকে বুড়ো বয়সে বলতে পারবেন, তোরা যাকে আমি চাচা বলছিস আমাদের ভাই, একসাথে কোদাল চালিয়েছিলাম, একসাথে ভিত দিয়েছিলাম, এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান সব থেকে আমরা করেছি। এটা গর্ব নয়? যারা ইটগুলো লিখেছিল তারা আজকে যে কি দেখবে, আরে আমার ইটটা দাদা হুজুরের নলেজ সিটিতে পীর আবু বকর এবিএস আবু বকর সিদ্দিক মাতৃসদনে আমার ইটটা লেগে আছে, যতদিন আমি বাঁচবো আরো সওয়াব পাবো, কবরে চলে যাব, বিল্ডিং থাকবে, সওয়াব যাবে। এটা তো খুশির ব্যাপার। তাই ইট বয়ে নিয়ে যাবেন, বেশি আনন্দ লাগবে। যদি 3টে নিয়ে যেতে পারেন ভালো, 300 টাকা নিয়ে যেতে পারেন ভালো, না হয় এবারেরটা তো লাগবে ইনশাআল্লাহ। 100 টাকা একটাই, বাকি আপনাদের ব্যাপার। কথা বুঝে আসছে? আসুন সকলে সালাত ও সালাম। আর শুধু যাবেন তা নয়, আপনাদের আরেকটা কাজ দিচ্ছি, ভাই কাজ দিলে নেবেন না, সব প্রচার করুন। আমি তো অত্যন্ত খুশি, কিছু কিছু ছেলে দেয়ালে লিখছে দেখি, যেন মনে হচ্ছে 800 লাখে ডুবিয়ে ছেড়ে দিয়েছে। কথা বুঝছেন না? এটা ভাই ভাইয়ের সাথে আনন্দ করছে, খারাপ নেবেন না। আমি অত্যন্ত খুশি যারা ভাড়া করে কাউকে লিখাই নেই। এই ভাড়া সিস্টেমটাই বন্ধ করো, নিজেরাই সব করো, বেকা হোক যারা হোক যাই হোক, আমার থাকবে। কথা বুঝছেন না? বোঝেন না? যার পড়ার দরকার পড়ে নেবে, যে পড়তে পারবে না তাকে পড়ার দরকার নেই। আমার ভাইয়েরাই যে নিজে থেকে দেয়াল লিখছে দেখে আমি খুব খুশি, আমি অত্যন্ত গর্বিত যে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ভাই দিয়েছে। আমি আরো খুশি হব আমার ভাইয়েরা যদি আর দুটো কাজ একটু মন দিয়ে করে। নাম্বার 1, মসজিদ গুলোকে যদি আবাদ করে, নামাজ পড়ে। আর নাম্বার 2, একটু দাদা হুজুর ও 5 হুজুর এবং বসিরাট হুজুরের লেখা বইগুলোকে একটু নিজেরা একবার পড়েন। ব্যাস এই দুটো জিনিস যদি আপনারা আর একটু মেনে নেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার বিশ্বাস আমরা দুনিয়ায় এক জায়গায় হয়েছি, আমরা জান্নাতে এক জায়গায় হব ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। শুধু এই দুটো কাজ একটু যোগ করে নেন। একটা হলো যেখানেই থাকি নামাজের সময় যদি আমার এলাকায় না আসতে পারি, শরীর পাক থাকলে ওখানেই নামাজের মুসাল্লা হোক, চাদর বিছিয়ে আল্লাহ আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি, দুয়া দরুদ এখন জানেন না, শিখবেন, আস্তে আস্তে শিখুন, ততক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করুন। কথা বুঝছেন না? আর যদিও কোনো জায়গায় পড়ার সিস্টেম নাও থাকে, ঘরে এসে রাত্রিরে ঘুমোবার আগে আল্লাহকে সিজদাটা দিয়ে ঘুমোবে। কি গো আমার যুবকরা, শুনবেন আমার কথা? আমার বোনগুলো, আমি খুব খুশি হব তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, মক্কা মদিনায় গিয়ে দোয়া করেছি, যখনই হাত তুলি দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ সাক্ষী দোয়া করি। তোমরা যদি নামাজ পড়ো, আর দ্বিতীয় নিজেরা একটু বইটা পড়ো। ইসলাম এলো কি করে বাংলায়? দাদা হুজুরের জীবনী আর দাদা হুজুরের খলিফাদের লেখা, যেমন আল্লামা হুজুর, মেজো হুজুরের লেখা বইগুলো একটু পড়ো, দেখবে তোমরা আরো শক্তিশালী হয়ে যাবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমান
করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালামাতুল্লাহ ইয়া নবী মাদিনা খাতে সব কিছুই পারে এন্দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালামাতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাদের ঘরে নবী রওজা মুবারকে হাজির করিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন একটু দোয়া চাইবো সকলে গায়ে গায়ে বসে যান ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন আমার কওমের ছেলে চেনেন না তাহলে আপনাদের কত বোকা বানানো বড় সহজ তাই বলি এগুলো পড়াশোনা করুন শুনুন আমার যুবক আমি বলছি আজকে শুনলেন সালাউদ্দিন আইবি হুজুর ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ও জগৎ বিখ্যাত একজন রাজা সুলতান ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ বলতে বললাম তিনি আল্লাহর ওলিও ছিলেন এবং তিনি এমন একটা কাজ করেছে যে কাজটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মসজিদে আকসাকে চেনেন বলো যুবকরা মসজিদে আকসা জানেন জেরুজালেমে যেটা মসজিদে আকসা ইসলামের একটা কিবলা পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা ওই মসজিদে আকসাকে একদল সন্ত্রাসরা রাজ ক্ষমতার জোরে দখল করে নিয়েছিল যেমন আমাদের কলকাতাতে ৭০টার উপরে মসজিদ তালা মারা বন্ধ পড়ে আছে আপনারা জানেন কি বললেই তো বলবেন আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে তুমি পাওয়ারের জোরে আমার খোদার ঘরকে তালা মেরে দিলে সমস্যা নয় আর তোমাদের এই অপকাণ্ডগুলোকে ভেঙে চুরমার করে খোদার ঘরের জন্য কথা বলবে তখন এই হারাম খদ্দের অসুবিধা হয় ঠিক না বেঠে আমরা গুনাহগার আমরা পাপী কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন আমরা নয় খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনুন মসজিদে আকসাকে একদল সন্ত্রাসরা দখল করে নিল হযরত সালাউদ্দিন আইবি এত বড় সুলতান ছিলেন আল্লাহ ওয়ালা ছিলেন উনি কাঁদতে লাগলেন আল্লাহ পাক ওনাকে সাহায্য করলেন উনি মসজিদে আকসাকে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করে পুনরুদ্ধার করলেন জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে আকসা উদ্ধার হয়েছে সারা পৃথিবীতে লোক আনন্দ করছে ইতিহাসটা শুনে যান ভালো করে কি বুঝাতে চাইছে খুব আনন্দ করছে স্বাভাবিক আনন্দ হবার আজ বাবরি মসজিদ ভারতের প্রত্যেকটা মুসলমানের ভালোবাসা ঠিক না বেঠিক কোর্ট রায় দিয়েছে কোর্টের কোন জজ রায় দিয়েছে আমরা দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে সম্মান দিই রায় ভুল হলো আমরা দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে মনে ব্যথা থাকলো ঠিক না বেঠিক কিন্তু অন্যায় অন্যায় হয়েছে অন্যায় হয়েছে জুলুম হয়েছে মসজিদে আকসা বাবরি মসজিদের থেকেও কিন্তু বিশাল ব্যাপার সারা ওয়ার্ল্ডের মুসলমানের হৃদয়ে ওঠে ঠিক না বেঠিক তো এই মসজিদ যখন উদ্ধার হলো সন্ত্রাসদের হাত থেকে তখন বিশাল খুশি সবাই সালাউদ্দিন আইবি হুজুর কিন্তু মন খারাপ করে ঘরে বসে আছে সবাই শুনছেন তো মন খারাপ করে বসে আছে শোনো যুবক তোমাদেরকে মিটিয়ে ফেলার প্ল্যান চেপটে মেরে লোগরে শেষ করে ফেলার প্ল্যান চলছে তোমরা জানো না
শুধু আমার ছোট ভাই আমাকে বলেছে, ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেটা করছি করি, আপনি জলসা মাহফিল করেন, কোরআন হাদিসের কথা, শরীয়তের কথা, মসজিদ মাদ্রাসা দেখছেন, নলেজ সিটি করছেন, করেন, আমি এইদিকে আছি, আমি দেখছি, আপনি দোয়া করবেন আমার জন্য, আপনাকে কিছু করতে হবে না। তাই আমি অনেক মুখ সংযত করে কথা বলছি। তবে কিছু দেখছি বাঁদর এখনো লাফাচ্ছে, কথা বুঝছেন না? ওরা ভাবছে তো আব্বাস সিদ্দিকী চুপ করে গেছে। না না, আমার ভাই আমাকে বলেছে যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি আছি, আপনি যেটা করছেন সেগুলো করেন না, মসজিদ করেন, মাদ্রাসা করেন, নলেজ সিটি করেন, জলসা করেন, দাদা প্রেস খেদমত করেন। কিন্তু আমি চুপ থাকার পরেও দেখছি কিছু বাঁদর শুধু লাফিয়ে 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 আমাকে কামড়াবার চেষ্টা করছে। ঠুকছে না বেটি? খোদার মার হবে, একটা দুটো হচ্ছে, আরো হবে। এমন জায়গায় জড়িয়ে যাবি তুই দিশেহারা হয়ে যাবি, কি সর্বনাশ হলো রে আল্লাহ। কথা বুঝে আসছে না? তবে হ্যাঁ, কেউ যদি গঠনমূলক সত্য কথা নিয়ে গঠনমূলক সমালোচনা করে, তাকে আমি ধন্যবাদ জানাবো। কেন সমালোচনা থাকা ভালো, তাহলে সততার সঙ্গে কাজ করতে ভালো লাগবে, আর না হয় একঘেয়ে হয়ে যাবে। ধর আমার কেউ ভুল ধরার নেই, আমি যা খুশি করি, ঠিক না বেটি? কিন্তু তুমি মিথ্যা মিথ্যা প্রচার করো না। আল্লাহ বলে একজন আছেন না নাই, তোমাকে এমন জায়গায় জড়িয়ে দেবে তুমি দিশেহারা হয়ে যাবে। আল্লাহর মার এখনো বাকি আছে, অনেক শয়তান এখনো বিপদে পড়বে। আমি আপনাকে বলে যাচ্ছি, অনেক কটা শয়তান আগামী দিন এখনো বিপদে পড়বে, বাকি আছে। তুমি কি ভাবছো আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? এই তোমরা কি মনে করছো ছেড়ে দিয়েছে আল্লাহ? ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না। আমি যে কথাটা বলছি, কথাটা খুব মন দিয়ে শোনার ব্যাপার আছে। হযরতে সালাউদ্দিন আইবি হুজুর ঘরের মধ্যে বসে আছে মন খারাপ করে, মসজিদে আকসা দখল হয়েছে, সবাই আনন্দ করছে, হুজুর বসে আছে। কিছু হুজুরের প্রধান সেনাপতিরা হুজুরের কাছে আসলেন, এসে বলছেন, হুজুর এত বড় একটা খুশির সময় আপনি মন মরা করে মনে বসে আছেন। আল্লাহর ওলি বলছেন, শোনো বাবা, প্রকাশ্য দুশমনকে চিনা যায়। প্রকাশ্য দুশমনকে, পৃথিবী বিখ্যাত একজন সুলতানের কথা বলছি, হাজারো হাজারো দেশ জালিমদের হাত থেকে নিরীহ, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষকে উদ্ধার করার নাম হলো সালাউদ্দিন আইবি, যার নাম এখনো ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে, যার নামটা বললে পৃথিবীর রাজা মহারাজারা এখনো থরথর করে কাঁপে, তার নাম হলো সালাউদ্দিন আইবি। তুমি পড়ো না তাই বুঝতে পারছো না কেই। হযরতে সালাউদ্দিন আইবি তিনার সৈন্যদের ঘরে বলছে, শোনো বাবা, প্রকাশ্য দুশমনদের চেনা যায়। লাখ লাখ প্রকাশ্য দুশমন আমাদের মোকাবেলায় নেমেছিল, মহান রব্বুল আলামিনের দয়াতে, হাবিবুল্লাহর দোয়াতে সব শেষ করে দিয়ে আমরা ফতে হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, জিতার পরে একটা কথা মাথায় ঢুকছে, সেটা হলো এটাই, প্রকাশ্য দুশমন যদি আরো 10-20 লাখ থাকতো, এখনো নয় লড়াই করা যেত। আমার কওমের মধ্যে একদল দাড়ি টুপিওয়ালা ছদ্মবেশী মুনাফিক আছে, এগুলোকে যদি শেষ না করা যায়, আমার ভয় হচ্ছে আবার খোদার ঘর কিরা বিক্রি করে ফেলবে। কবেকারের কথা শুনে বুঝতে পারছেন, আজকের কথা নয়, 100 বছর আগেকারের কথা। সেদিন যদি কওমের মধ্যে দাড়ি টুপিওয়ালা গাদ্দার থাকতে পারে, আজকে আছে না নাই? জোরে বলুন। তাহলে আজকের মসজিদ, আজকের মাদ্রাসা শেষ করছে কারা, বুঝতে পারছেন? চিনবেন কি করে? সেদিন যারা মসজিদকে দখল করেছিল, সেদিন তারা একদল দাড়িওয়ালা টুপিওয়ালাকে মসজিদের ইমামে বানিয়েছিল, মুফতি বানিয়েছিল, হযরত বানিয়েছিল, বড় পীর সেজে গদি ফেলে বসেছিল। সেদিনের কথা বলছি। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর খুললেন, সেই সকল পীরদের কাছে, সেই সকল ইমামদের কাছে, সেই সকল মুফতিদের কাছে গোয়েন্দাদের পাঠালেন। গোয়েন্দারা আস্তে আস্তে তাদের মধ্যে ঢুকে গিয়ে সত্য খবরটা যখন তুলে আনছে, কি রিপোর্ট বেরোচ্ছে জানেন? 3000 এরকম পীর দাবিদার, মুফতি দাবিদার, ইমাম সাহেব দাবিদার, মাওলানা দাবিদার, 3000 কে সালাউদ্দিন আইবি কতল করেছিল। কেন? এরা সেজেছিল মুসলমান, এরা গদি ফেলেছিল মুসলমান, এরা ইমাম সেজেছিল মুসলমান,
এরা এই মুক্তি সেজেছিল মুসলমান, কিন্তু সব ইহুদিদের টাকা নিয়ে মসজিদে আকসার দুশ্মন করেছিল। লোক যখনই মসজিদে আকসার জন্য, হকের জন্য, গরিবের জন্য যখনই উঠতে যায়, এরা তখনই বলে তাদের মুসল্লিদের, তাদের ফতোয়ার লোকেদের, তাদের মুরিদদের, এ বাবা দাঁড়াও না দেখছি, দাঁড়াও না দেখছি। এইভাবে দূষণ করে আমার কওমকে যদি সেদিন ঢেকে রাখতে পারে, আজও তাহলে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মৌলানা, বক্তা, পীর সাহেব, পীরজাদা থাকতে পারে না, পারে না। এরাও আজকে টাকার কাছে নিজের ধর্মকে বিক্রি করতে পারে না, পারে না। এরা সমাজের বুকে ঘুরে বেড়ায়, ভয় দেখিয়ে মানুষকে আল্লাহ থেকে সরাচ্ছে। একবারও বলেন খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো, বলবে না। খুব ঠান্ডা মাথায় মাথা বাগান, না হয় আগামী দিন যেটুকু আছে আপনার ধর্মের, আপনার মসজিদের, আপনার মাদ্রাসার, ওটুকু কিন্তু আর থাকবে না। যদি বিশ্বাস লাগে আব্বাস সিদ্দিকীর কথা, আগেও আপনাদের পাশে ছিলাম, যতদিন আল্লাহ বলাবেন থাকবো আপনাদের পাশে, যতদিন আল্লাহ করাবেন করবো আপনাদের জন্য। আপনারা আমার পাশে থাকতে চান না, চান না? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, মুনাফিকি করছেন না তো? আমি দেখছি না, আল্লাহ দেখছে। হাতগুলো মুনাফিকের হাত নয় তো, এই হাতগুলো ধোঁকার হাত নয় তো। তাহলে আমি যেদিকে আপনারা সেদিকে তো নাকি? আমার যেদিকে চলবো আপনারা সেদিকে চলবেন তো? যেখানে থামবো সেখানে থেমে যাবেন তো? যেখানে বসবো বসে যাবেন তো? যেখানে চলবো চলবেন তো? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম এই হাতগুলোকে ডাক দিলাম, প্রচার করো, নলেজ সিটির ময়দানে আসো, দাদা হুজুরের মাতৃ সদন উদ্বোধন করি, আর দুটো বিল্ডিং এর ভিত্তি স্থাপন দিই, দুটো প্রকল্পের। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দাদা হুজুর ABS আবু বকর সিদ্দিক, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর সবার, ঠিক না বে ঠিক গো? তাই আসুন, শিক্ষা কোন দলের নেতা মন্ত্রী, কোন মানুষের, কোন জাতের, কোন সংগঠনের হয় না, শিক্ষা মানুষের হয়, ঠিক না বেটি? স্বাস্থ্য কোন ধর্ম, কোন দল, কোন জাতের হয় না, মানুষের হয়। তাই আমার ওখানে শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল লাইনের, আর চিকিৎসা তাই সমস্ত মানুষের। আসুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। 69 বার কোরআন খতম, মাশাআল্লাহ। 2,48,000 বার কলেমা খতম, মারহাবা, নারী দেবে। আল্লাহ যদি নিয়ে আসে আবার আসবো তো না? কি গো, কি গো ভাইরা, আসবে তো? আমার মা বোনেরা গতবারে যেন আরো বেশি পড়া হয়, এগুলো তো বেশিরভাগ মা বোনেরাই পড়ে, ঠিক তো নাকি? সত্যি করে বলো, আমরা তো ফাঁকিবাজ। আমরা, আমার কথাও বলছি, আমরা, আমাদের মা বোনেরাই বেশি কলেমা পড়ে, কোরআন পড়ে, আমরা সব ফাঁকিবাজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। চাচিমার শরীর খুব খারাপ, হার্ট নষ্ট, আল্লাহ হেফাজত করে, সুস্থ করে। ছোট মায়ের মেয়ে হয়েছে, দোয়া করবেন। একজনের অসুস্থ, একজনের সন্তান হয়েছে, দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসে, আর কথা নাই, নামাজ, উজুর পরে নামাজ পড়বে না? আচ্ছা, দাওয়াতটা কবে জানো দিলাম? 21 অগ্রহায়ণ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা গুলো, ভাই গুলো, মা গুলো, বোন গুলো, ছোট ছোট বাচ্চা গুলো, আল্লাহ সব হাত তুলেছে, মা বোন গুলো হাত তুলেছে। আমাদের আশা বসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, এত কষ্ট করে কাজ কাম তো নেই, তারপরে এই রোদের মধ্যে আমার ভাই গুলো সব এসে বসেছে, বাপ মা গুলো সব বসেছে। আল্লাহ, সব দূর দূরান্ত থেকে হাত তুলেছে, মা বোনেরা কবুল করে নিন। আল্লাহ, রহমত করে সব দেন, আমার দয়ার নবীদের সব খানা পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, আম্মা জান, হুজুরের পরিবার, সন্তান সন্তান, ইমামে হাসান হোসেন, খাতুনে জান্নাত, হুজুরদের के सौंप पहुंचे दिए। चार पिराने बेचार इमाम हुजूर रूफा के सौंप को पहुंचे दिए। अल्लाह ताला सुल्तान हिंद, गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी हुजूर रूफा के सौंप पहुंचे दिए। अल्लाह हमार मुर्शिद के बिलागा मुजाद्दिदुज ज़मान अमीर सैयद अल्लामा सैयदना अबू बकर सिद्दीक दादा हुजूर रूफा के सौंप पहुंचे दिए। अल्लाह ताला तमाम सिद्दीकीन, सादा सालिहीन, आरिफ बिल्लाह हुजूर दिगेर रूहेर सब पहुंचे दिए। अल्लाह भांगरे जमीन के
ধন্য করে শুয়ে আছেন সুলতান আসগর আলী হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিন। ক্যানিং এর জমিনে শুয়ে আছেন হটিয়ারির জমিনে গাজী হুজুর পাকে সব কোন পৌঁছে দিন। হারোয়ার জমিনে আব্বাস আলী হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ বশিরার হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকে সব পৌঁছে দিন। কলিকাতার মানিকতলা শরীফ ফাতে আলাইহি রহমাতুল্লাহ আলাইহি, হাওড়া জেলায় শেখ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে আপনার যত মাহবুব বান্দা বান্দি আছেন প্রত্যেকের রূহের সব পৌঁছে দিন। আল্লাহ আমার এই যুবক ভাইগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো, বোনগুলো হাত তুলেছে আল্লাহ। আল্লাহ ইনাদের মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। প্রতিটা ইমানদার মাত্র নর নারী সবাইকে জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ এখনো কিছু মুসলমান দুনিয়ার সামান্য লোভের জন্য আমাদের সঙ্গে দুশ্মনী রেখে আল্লাহ মিথ্যা মিথ্যা কথা বলে, ওদেরকে হিদায়াত করে দিন আল্লাহ, ওদেরকে পরিবর্তন করে দিন আল্লাহ। আল্লাহ ওদের আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে আল্লাহ, ওদেরকে হিদায়াত করুন। হিদায়াত কপালে যদি না থাকে ওই জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। ও আমার আল্লাহ দয়াময় দয়া করে এখানে যতগুলো আমার ভাই হাত তুলেছে আল্লাহ, আমার যতগুলো বোন হাত তুলেছে, আমার মা হাত তুলেছে, বাপ হাত তুলেছে, আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বাঁচিয়ে রাখে, নবীর প্রেমিক আপনার প্রেমী মুজাদ্দিদ জামানের প্রেমিক বানিয়ে দেন আল্লাহ তাআলা। আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন আল্লাহ। আল্লাহ কোন মা যেন তার বাচ্চাকে খাবার দিবার জন্য কারো ধরে হাত না পাতে আল্লাহ। আল্লাহ রাতের অন্ধকারে বাচ্চাকে নিয়ে শীতের সময় অনেক মা বড় কষ্ট করে শোয় আল্লাহ। প্রতিটা মায়ের ঘরে শীতের কাপড়ের ব্যবস্থা করে দিন আল্লাহ। বাচ্চাগুলোকে শীতের কাপড় দিবার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে ভাঙরের জমিনকে আপনি শান্তির জমিন, নাই পরান ইনসাফওয়ালা জমিন বানিয়ে দিন। এই জমিনে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন আল্লাহ। আল্লাহ আমার বাংলাতে আপনি শান্তি দিন আল্লাহ। আমার কলেমা পড়া মা বাপ ভাই বোন ইমানদার নরনারী মুমিন মুমিনা প্রতিটা বাড়িতে আপনি অভাব দূর করে দিয়ে শান্তি দিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন। যারা জলসা কমিটি বড় মেহনত করে করেছে ওদের মেহনতকে আপনি কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিন। যারা দান করেছে দাদাদের দানকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এদেরকে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ মুনাফিক চিনা তৌফিক দিন আল্লাহ। কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, জালিমের জুলুম থেকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ আরো দোয়া চাই আমার মাতৃভূমি ভারত ও আমার রাজ্য পশ্চিম বাংলা, আল্লাহ আমার দেশ ও রাজ্যকে খরার হাত থেকে আপনি হিফাজত করুন আল্লাহ। দেউলিয়ার হাত থেকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার দেশ ও আমার রাজ্যকে জালিমদের জুলুম থেকে নিরাপদ করে দিন আল্লাহ। যারা আমার দেশ ও রাজ্যের ক্ষতি করে তাদের হাত থেকে দেশ ও রাজ্যকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ যারা মানুষকে লুটে জুলুম করে অত্যাচার করে তাদের হাত থেকে মানুষকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী যারা বর্ডারে পাহারা দিচ্ছে, কি ঠান্ডা, কি গরম, কি রোদে, আল্লাহ আমার সেনাবাহিনী ভাইদের শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার পুলিশ বন্ধুরা যারা রাজ্যের ভেতরে ভেতরে পাহারা দিচ্ছে নিরাপদের জন্য, ওই সকল পুলিশ প্রশাসন যারা দেশের মানুষদের জন্য কাজ করে তাদেরকে সুস্থ ভালো রাখুন। আয় আল্লাহ আমার দেশে বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, পাঞ্জাবি, শিখ, মতুয়া সমস্ত ধর্ম, বর্ণ, কালার, ভাষার মানুষ সবাইকে মানব বন্ধনে মিলেমিশে দেশ ও সমাজকে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দিন আল্লাহ। আমার মাতৃভূমি সার্বভৌমত্বকে আপনি সুন্দর নিরাপদে রাখো আল্লাহ পাক। রাজনীতি যারা করছে, যারা মানুষ ও দেশের সেবার জন্য রাজনীতি করে, ওই সকল নাই পরায়ণ লিডারদেরকে আপনি সুন্দর ভালো রাখুন। আর যারা রাজ পাওয়ার দিয়ে মানুষকে লোটে আর দেশকে লোটে তাদেরকে আপনি বেউসুদি করে ধ্বংস করে দিন। হে আমার আল্লাহ
দোয়া চাই মালিক, আমার মোজাদ্দেদের জামানের বাচ্চা, আমার পীরের খুন, আমার ছোট ভাই নওশাদের জন্য আল্লাহ রাজনীতি করতে নেমেছে, লোভ লালসা মিথ্যা অহংকার খারাপ রাস্তা থেকে হেফাজত করে নাই পরেও সত্যবাদী ইনসাফওয়ালা মানব প্রেমিক মুসলিম হোক অমুসলিম হোক প্রতিটা গরিবের জন্য সাহারা হয়ে আল্লাহ আমার ভাইকে আপনি বাংলার রাজ ক্ষমতা দান করে দিন মালিক। আপনি সব পারেন, আজ নয় কাল উপযুক্ত করে আমার ভাইকে বাংলার আল্লাহ রাজ ক্ষমতা তুলে দিন। আল্লাহ দয়াময় আমার ভাইয়ের সঙ্গে যারা আছে লোভ লালসায় যেন না পড়ে, মিথ্যায় যেন না যায়, কিবোধ যেন না করে, গরিবকে না লোটে, মানুষকে কষ্ট যেন না দেয়, ওরাও যেন সচ্চরিত্রবান ভালো ভদ্র নম্র আল্লাহ মানুষ সেবা দেশ সেবার জন্যে যারাই রাজনীতি করবে তাদেরকে আপনি সুন্দর ভালো রাখো আল্লাহ। সবার জন্য চাইলাম মালিক আমার নলেজ শ্রীটা কবুল করে নেন। যারা আমার নলেজ শ্রীতে যাবে দান করবে, সুস্থ নিয়ে যাবে, সুস্থ নিয়ে আসবেন, তাদের রুজিতে বরকত দেবেন আল্লাহ। আমার নলেজ শ্রীর বাৎসরিক দাতা হচ্ছে অনেক মা বোন বাপ ভাইরা হয়েছে আল্লাহ, বছরে 500 কোটি টাকা দেয়, 1000 টাকা দেয়, একটা বই করে দিয়েছি আল্লাহ, আমার কাছে ডাইরেক্ট দিয়ে ওখানে দরবার থেকে করছে আল্লাহ, তাদেরকেও আপনি জান্নাতের খাতায় নাম লিখে দেবেন আল্লাহ। আল্লাহ চাইলাম আপনার কাছে আল্লাহ, আল্লাহ আপনার কাছে হাসা চাইলাম আল্লাহ। যারা এখনো মিথ্যা মিথ্যা প্রচার করছে আল্লাহ, আল্লাহ মিথ্যা মিথ্যা ভাবে আমাকে দালাল বলছে, ছোট বড় কথা বলছে, আমার ছোট ভাইয়ের নামে মিথ্যা প্রচার করছে আল্লাহ, তাদেরকে হিদায়েত করুন, হিদায়েত করুন, হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ওদের বিচারগুলো আপনার কাছে তুলে দিলাম আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমিন 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 বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আয় আল্লাহর দোয়া চাই আমার দুই দাদি রয়েছে, হায়াতে হায়াত দারাজ করবেন, সুস্থ রাখবেন, আমার সমস্ত দাদা বীরের বাচ্চাদের করেন নাই সত্যের পথে চলার তৌফিক দিন, মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। তাআলা আমার মা বোন গুলো হাত তুলেছে, তাদের সংসারে শান্তি দিন, কিসমত বড় করুন। এই গ্রামের প্রতিটা বাড়িতে রহমতের একজন দোয়া চেয়েছে, অসুস্থ আছে আল্লাহ, একজন কন্যা হয়েছে আল্লাহ, এই বাচ্চাকে সুস্থ রাখুন, যে যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেক আশাকে কবুল করুন। আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক দেবেন, যতদিন বাঁচিয়ে রাখবেন না সত্যের পক্ষে রাখবেন, মরণের সময় ইমানের কালেমা পড়তে পড়তে নবী দেখতে দেখতে ইজ্জতের সাথে আল্লাহ আমার মৃত্যু দেবেন। আমিন আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মিডিয়ার ভাইরা আমার নলেজ শ্রীটার প্রচার করতে আলদারে কিছু জিজ্ঞেস করার আছে নাকি তোমাদের? কিছু জিজ্ঞেস করার আছে? যদি প্রশ্ন করার থাকে বলো, টক করে বলবো, বাকিরা সব চলে যাও, উজু করে নামাজ পড়ো, আমি এখানে টক করে দূরে কাম নামাজ পড়বো, মুসাফির আলে আছে। চলো কিছু জিজ্ঞেস করার থেকে বলো, এখান থেকেই বলবো। এই বসে যাও, পিছনে লোক দেখতে পাই, তোমরা চলে যাও, এখানে নয় দরবারে, এই যে এখানে দরবারে। কিছু জিজ্ঞেস করার আছে কারো?